Assalamu alaikum. Hello everyone. Welcome back to Zaman Analytics App's Data Analytics Crash Course. Today we are going to conduct our lecture number 7 based on Python Day 7 data types, different types of data. আজকে আমরা বিভিন্ন ধরনের ডেটা টাইপ সম্পর্কে জানবো ইন পাইথন। হোয়াট আর দ্য ডেটা টাইপস ইন পাইথন এটা সম্পর্কে আমরা একটু জানবো। তো শুরু করি কথা না বাড়িয়ে আমাদের লেকচার নাম্বার 7। এখানে দেখতে পাচ্ছেন যে ডিফারেন্ট টাইপ অফ ডাটা, পাইথনে কত ধরনের ডেটা আছে সেটা আমি এক নজরে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি। টেক্সট টাইপ ডেটা, নিউমেরিক ডেটা, সিকোয়েন্স টাইপ ডেটা, ম্যাপিং টাইপ ডেটা, সেট টাইপ ডেটা, বুলিয়ান টাইপ ডেটা, বাইনারি টাইপ ডেটা, নান টাইপ ডেটা। ওকে, আমি একটু যদি বলি টেক্সট টাইপ ডেটা, এটাকে আমরা সাধারণত স্ট্রিং বলে থাকি, যেটা এর আগে শুনেছেন। নিউমেরিক টাইপ, নিউমেরিক মানে সংখ্যাবাচক, সংখ্যাবাচকের মধ্যে তিন ধরনের ডেটা থাকে, একটা হচ্ছে ইন্টিজার, ফ্লোট, আর লাস্ট ওয়ান হচ্ছে কমপ্লেক্স। ওকে, সিকোয়েন্স টাইপ ডেটার মধ্যে হচ্ছে সিকোয়েন্স মানে একটা ধারাবাহিকতা, পর্যায়ক্রম, লিস্ট, টাপল, রেঞ্জ। ঠিক আছে, এরপরে হচ্ছে এই এই বিভিন্ন টাইপের ডেটাগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতে। এরপরে আসেন ম্যাপিং টাইপ, ম্যাপিং এর মধ্যে পড়ে হচ্ছে ডিকশনারি। সেট টাইপ, সেটের মধ্যে আমাদের দুই ধরনের সেট থাকে, একটা হচ্ছে সেট, সেট ফাংশন যেটা আমরা জানি সেট, আর একটা হচ্ছে ফ্রোজেন সেট। ওকে, তো এই যে বিভিন্ন ধরনের ডেটাগুলো দেখতেছেন, ফ্রোজেন সেট কি জিনিস সেগুলো পরবর্তী লেকচারে বিস্তারিত জানতে পারবেন। বুলিয়ান টাইপ ডেটা যেটাকে আমরা বলি বুল, বুল ভেরিয়েবল। ওকে, বাইনারি টাইপ ডেটা, এখানে তিন ধরনের বাইনারি আছে, যেটা হচ্ছে বাইট, বাইট অ্যারে, মেমোরি ভিউ। ওকে, এগুলো আমরা জানবো ইনশাল্লাহ। নান টাইপ, নান টাইপের মধ্যে কি আছে, নান টাইপেই আছে। হ্যাঁ, এগুলো আমরা বিস্তারিত জানবো। ওকে, লেটস টক অ্যাবাউট হোয়াট টাইপ ফাংশন ডু, হোয়াট টাইপ ফাংশন ডু ইন পাইথন। এই যে টাইপ ফাংশনটা, সেই টাইপ ফাংশন সাধারণত পাইথনে কি কাজ করে থাকে, লেটস হ্যাভ এ লুক। ওকে, let's make a variable x is equal to 6. The value of x variable is 6. প্রিন্ট করলাম, প্রিন্ট হচ্ছে x। ওকে, প্রিন্ট x করলে প্রিন্ট আউটপুটটা দেখাবে x এর। দেন লেটস ইউজ দ্য টাইপ ফাংশন। ওকে, প্রিন্ট টাইপ অফ x, x এর টাইপ আমরা জানতে চাচ্ছি, x এর টাইপ বলতে কি জিনিস, x এর টাইপটা কি, হ্যাঁ ডেটা টাইপটা কি সেটা জানবো। যদি আমি এটাকে রান করি, ওকে, ইট শোজ দ্যাট ক্লাস ইন্টিজার, তার মানে এক্স এর যে টাইপটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টিজার, ইন্টিজার, ইন্টিজার। ভালো মতো খেয়াল করবেন, আমরা এর আগের লেকচারে ইন্টিজার জিনিসটা শিখেছি। 6 একটা ইন্টিজার। ওকে, নেক্সট আমরা যদি বলি টেক্সট টাইপ ভেরিয়েবল। ওকে, টেক্সট টাইপ ভেরিয়েবল, একটু টাইপ গুলো সম্পর্কে বিস্তারিত জানবো আর কি। স্ট্রিং দ্বারা কি বোঝায়, এসটিআর। স্ট্রিং টাইপ ভেরিয়েবলকে আমরা সাধারণত সংক্ষেপে সংক্ষেপে কি বলে থাকি, এসটিআর দিয়ে প্রকাশ করে থাকি। আমি একটু যদি দেওয়ার চেষ্টা করি, একটা কমেন্ট আকারে দিয়ে দিই, হ্যাঁ। str refers to string. ওকে, str দ্বারা সাধারণত স্ট্রিং টাইপ ভেরিয়েবল গুলোকে বোঝানো হয়ে থাকে, যেমন এক্স ইজ ইকুয়াল টু জামান অ্যানালিটিক্স হাব। প্রিন্ট এক্স যদি করি, প্রিন্ট টাইপ অফ এক্স করলে কি পাবো আমরা, খেয়াল করে দেখবেন। রান করলে আমরা পাচ্ছি ইটস এ দ্য ক্লাস অফ এক্স ইজ স্ট্রিং। ওকে, তাহলে স্ট্রিং সম্পর্কে জানলাম। এবার আমরা এই যে এক্স ভেরিয়েবলটা যে স্ট্রিং, আমরা একটা লাইন লিখে আমরা এটাকে স্ট্রিং করতে পারি, অথবা আমরা কিন্তু চাইলে এর আগে এসটিআর ব্যবহার করে এটাকে স্ট্রিং হিসেবে ডিফাইন করতে পারি। ইট ডাজন্ট ম্যাটার হোয়াট মেথড উই আর ইউজিং, যে কোনো একটা মেথড ইউজ করলে আমরা এটাকে কি স্ট্রিং টাইপকে স্ট্রিং এই মনে করব। ঠিক আছে, এসটিআর সামনে দিলেও ইটস ওকে, আর না দিলেও ইটস ওকে। তো এক্স ইজ ইকুয়াল টু স্ট্রিং হ্যালো জামান, এটাকে যদি প্রিন্ট করি তাহলে দেখেন এটা টাইপটা কি দেখাচ্ছে, টাইপ অফ এক্স ইজ ইকুয়াল টু স্ট্রিং। ও, দ্যাটস নট এ বিগ প্রবলেম। নিউমেরিক টাইপস, ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স। এবার আসি নিউমেরিকের যে তিনটা, এটা আমরা শিখবো। আমরা একটু আগে জানলাম যে ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স, এই তিনটা জিনিস কি, যারা ম্যাথমেটিক্যাল বা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন তারা হয়তো ভালো জানেন। তো আমরা আরেকটু সবার জন্য সহজ করে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে এরকম যে এক্স ইজ ইকুয়াল টু 10, এক্স ইজ ইকুয়াল টু 10, প্রিন্ট এক্স করলাম, এক্স ইজ ইকুয়াল টু 10, এটা আমরা জানি এটা কি ইন্টিজার, তাই না, পূর্ণ সাংখ্যিক একটা ভ্যালু। যদি এটা টাইপ আমরা জানতে চাই তাহলে কি হইলো দেখেন। ওকে, রান করলে এটা টাইপ হচ্ছে ইন্টিজার। লেটস হ্যাভ এ কমান্ড লাইন।
এটাকে দিয়ে দিলাম আমি হচ্ছে ইন্টিজার, হ্যাঁ, ইন্টিজার। এখানে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টিজার। ওকে, রান করলাম। তাহলে 10 হচ্ছে এখানে আমাদের ইন্টিজার। আমি এর আগে বলেছিলাম যে এখানে 10 এর আগে আইএনটি ইউজ করি বা না করি এটা কিন্তু ইন্টিজারে শো করাবে, আবার আইএনটি ইউজ করলেও কোনো প্রবলেম নেই, ইটস ওকে। আইএনটি 20 এক্স প্রিন্ট এক্স টাইপ অফ এক্স, ওকে, প্রিন্ট করলে এটা হয়ে সেম রেজাল্ট, হ্যাঁ, ইন্টিজার। এবার আসি ফ্লোট। ফ্লোট টাইপ ভেরিয়েবল যদি জেনে রাখি, ফ্লোট মানে হচ্ছে দশমিক। ওকে, এক্স ইজ ইকুয়াল টু 10.5, এক্স ইজ ইকুয়াল টু 10.5। ওকে, প্রিন্ট এক্স প্রিন্ট টাইপ অফ এক্স রান করলে আমাদের হচ্ছে কি ফ্লোট। ওকে, নো প্রবলেম। এরপরে দেখেন আমি একটা ইন্টিজার নিচ্ছি, এইটা একটা ইন্টিজার, আমি এটাকে এখন কি করব, এটাকে আমি ফ্লোটে কনভার্ট করতে যাচ্ছি, বা এটা আমি ফ্লোট হিসেবে চাই, এই এইটকে আমি পুরোপুরি ইন্টিজার ফ্লোট হিসেবে, ইন্টিজার হিসেবে চাচ্ছি না, ফ্লোট হিসেবে চাচ্ছি। দ্যাটস মিন আমার এখানে দশমিক দিয়ে কিছু একটা থাকবে। ওকে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু ফ্লোট এক্স প্রিন্ট এক্স, তারপর টাইপ অফ এক্স। আমি যে এইখানে ফ্লোট ইউজ করলাম এর কারণে দেখেন ইন্টিজারটা, ইন্টিজারের টাইপটা কি হয়ে গেল, হঠাৎ করে ফ্লোটে পরিবর্তন হয়ে গেল, হ্যাঁ? এবং এক্স এর মানটা দেখেন 8.0। আগে আমি যদি 10 এর বেলায় দেখি, 20 এর বেলায় দেখি, তাহলে শুধুমাত্র 10 20 প্রিন্ট করে দেখাইছে, বাট নট ইন কেস, নট দ্যাট কেস। এখানে কি করে নেই, সে শুধু 8 প্রিন্ট করে দেখায়নি, সে 8.0 ফ্লোট আকারে প্রিন্ট করেছে। ওকে, নট এ বিগ প্রবলেম। এরপর আসি কমপ্লেক্স। কমপ্লেক্স টাইপ ডাটা কি, এই এরকম টাইপ ডাটাগুলোকে আমরা কমপ্লেক্স বলে থাকি, আমরা হায়ার ম্যাথে করে আসছি। তো এখানে এক্স ইজ ইকুয়াল টু 3+2, যে এই টাইপ গুলাকে আমরা কি বলে থাকি, কমপ্লেক্স বলে থাকি। এই টু যে থাকা মানে হচ্ছে আমাদের কি কমপ্লেক্স। ওকে, এটা আমরা যতটুকু জানি। প্রিন্ট অফ এক্স প্রিন্ট অফ টাইপ অফ এক্স ইজ ইকুয়াল টু হোয়াট উইল বি দ্য আউটপুট, ইটস কমপ্লেক্স, হ্যাঁ, ক্লাস ইজ কমপ্লেক্স। এবার যদি আমি টু জে কে দেই, টু জে এক্স ইজ ইকুয়াল টু কমপ্লেক্স টু জে প্রিন্ট এক্স, এবার দেখেন কি হয়, তাহলে কি দেখাচ্ছে, ইটস এ কমপ্লেক্স। ওকে, এবার আসেন সিকোয়েন্স টাইপস, লিস্ট, টাপল। সিকোয়েন্স টাইপ অফ ডাটা, এখানে কি কি আছে, লিস্ট আছে, টাপল আছে, রেঞ্জ আছে। আমি এই জিনিসগুলোকে একটু ইলাবোরেটলি ব্রিফ করার চেষ্টা করি, ঠিক আছে, ডিসকাস করার চেষ্টা করি। প্রথমে যদি আসি লিস্ট, হোয়াট ইজ লিস্ট? লিস্ট মানে হচ্ছে তালিকা, সোজা কথা একটা তালিকা। এক্স ইজ ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট ইউজ করলাম, ভেতরে যা দিব সেটা আহ, হতে পারে আমাদের স্ট্রিং টাইপ ভেরিয়েবল, হতে পারে আমাদের ইন্টিজার টাইপ ভেরিয়েবল, ফ্লোট টাইপ ভেরিয়েবল, হোয়াট এভার ইট ইজ, ডাজন্ট ম্যাটার। তো এইখানে একটা সিকোয়েন্স প্রকাশ করেছে, দেখেন অ্যাপেল, বানানা, চেরি। ওকে, এটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে আমাদের লিস্ট, এবং লিস্টে অবশ্যই অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট থাকবে, হ্যাঁ। এবার আমি একটু প্রিন্ট করে দেখাচ্ছি কেমন, অথবা এইটা তো আমার লিস্ট পেয়ে গেলাম, এটা টাইপটা হচ্ছে লিস্ট, এটা বোঝা গেল। এরপরে দেখেন আমি চাইলেই কিন্তু এখানে লিস্ট আবার ইউজ করতে পারি, যে এটা একটা লিস্ট, লিস্ট কমান্ড ব্যবহার করে আমি কিন্তু এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে কিছু ভ্যালু ইনপুট করেও সেটাকে লিস্টে পরিণত করতে পারি। ওকে, লেটস প্রিন্ট ইট। এটাও কি দেখাচ্ছে, লিস্ট দেখাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা টাইপ, মানে ওয়ান অফ মেথড টু এক্সপ্রেস এ লিস্ট ইন পাইথন। তো এরপরে আসেন যে অ্যাপেলকে আমি কি এখানে আমি যদি বলি, এটা তো ছিল লিস্ট। ওকে, নো প্রবলেম, লেটস অ্যাপেল লাইন, সিনট্যাক্স লাইন। এর এখানে আমি এখন দিয়ে দিলাম টাপলস, হ্যাঁ, TAPL, ইয়েস, টাপলস। টাপল এস ইউজ করার কোনো প্রয়োজন নাই, টাপল টাপল টাপল। ওকে, হেডিং দিয়ে দিলাম, এটাকে রান করি, হ্যাঁ। তো টাপল কি জিনিস? টাপল হচ্ছে লিস্টে থার্ড ব্র্যাকেট থাকে, বাট টাপলে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট থাকে। এখানে একটু একটু বিবেচনার বিষয় থাকে, একই জিনিস একই জিনিস, ভেতরে এলিমেন্ট গুলো এরকম হবে, বাট ডিফারেন্টটা কি জিনিস এটা বুঝতে হবে। ডিফারেন্ট হচ্ছে লিস্টের ভেতরে আমরা চাইলে কোনো ভ্যালু অ্যাড করতে পারবো, ডিলিট করতে পারবো, ঠিক আছে, পার্থক্যটা বুঝেন। কিন্তু লিস্টের ভেতরে আমি চাইলেই কোনো ভ্যালু অ্যাড করতে পারবো, ডিলিট করতে পারবো, বাট নট ইন কেস ইন টাপল। টাপলে আমরা কোনো ভ্যালু, এই যে এক্স নামে যে একটা টাপল ক্রিয়েট করেছি, এর ভিতরে কোনো ভ্যালু অ্যাডও করতে পারবো না, কোনো ভ্যালু ডিলিটও করতে পারবো না। দ্যাট মিনস ইটস টোটালি ফিক্সড, ইটস টোটালি ফিক্সড, এটা কখনো চেঞ্জ করা সম্ভব না, হ্যাঁ। তো আমি একটু প্রিন্ট করি, টাইপ অফ এক্স প্রিন্ট এক্স, ওকে, ইটস এ টাপল, হ্যাঁ।
এবার আসি টাপলকে আমরা ওই আগের মতো লিস্টের মতো টাপল ইউজ করে, কমান্ড ইউজ করে এটাকে আমরা টাপল এক্স ভেরিয়েবলকে টাপলে কনভার্ট করতে পারি। দেখেন এখানে কমা দেওয়া ছিল এবং ফার্স্ট ব্র্যাকেট ছিল, এখানে ডাবল ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা লাগছে। হ্যাঁ, এখানে হচ্ছে টাপলের সাথে যে এটা আছে এটা হচ্ছে ফাংশনাল ব্র্যাকেট, ঠিক আছে, প্রেন্থেসিস, এটা হচ্ছে আমাদের টাপল ফাংশনের সাথে থাকবে। আর এইটার ক্ষেত্রে যদি বলি, এই ব্র্যাকেটটা হচ্ছে আমাদের একটা লিস্ট বা একটা যে আমাদের এই জিনিসগুলোর বাইরে একটা গন্ডি বলা যায়, ঠিক আছে। তো ওকে, লেটস রান ইট। এটাও কিন্তু টাপল শো করতেছে। এবার আসি যদি রেঞ্জ, হোয়াট ইজ দ্য রেঞ্জ, লেটস টক অ্যাবাউট রেঞ্জ, রাইট। এটাকে আমি রেঞ্জ দিয়ে দিলাম, হেডিং, রান করলাম। রেঞ্জ জিনিসটা কি, একটু প্রিন্ট করেই বুঝাই, ঠিক আছে। দেখেন, রেঞ্জ 6 মানে হচ্ছে 0 থেকে 6 পর্যন্ত, মানে আমাদের একটা ভ্যালু থাকবে, এক্স এর ভ্যালু কি হবে, এক্স এর ভ্যালু হচ্ছে 0 থেকে শুরু করে 6 পর্যন্ত সমস্ত মান নিতে পারবে। দ্যাট মিনস দিস ইজ এ রেঞ্জ। ওকে, এটা হচ্ছে আমাদের রেঞ্জ টাইপ ভেরিয়েবল। কেমন, রেঞ্জ বলতে কি বোঝায়, যেমন দেখেন, রেঞ্জ 6 দ্বারা কি বোঝাইলো, 0 থেকে শুরু করে 6 পর্যন্ত যত ভ্যালু আছে এগুলি হচ্ছে এক্স এর ভ্যালু। আমাদের যখন কোনো রেঞ্জ নিয়ে কাজ করব তখন আমরা আরো বিস্তারিত এই বিষয়ে জানতে পারবো। এবার আসি ম্যাপিং টাইপ, মানে হচ্ছে ডিকশনারি। হোয়াট ইজ ডিকশনারি টাইপ ভেরিয়েবল? এক্স ইজ ইকুয়াল টু, ডিকশনারিতে দেখেন কিভাবে থাকতেছে, থার্ড ব্র্যাকেট থাকতেছে, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট থাকবে, এবং ডিকশনারি টাইপটা দেখেন, প্রথমে আমি নাম দেব, নামের মধ্যে আর একটা ভ্যালু অ্যাসাইন করব, ঠিক আছে। হ্যাঁ, এরপরে হচ্ছে এটা হচ্ছে প্রাইমারি কি আর কি ভ্যালু, এটাই আর কি, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে কি ভ্যালু, কি কি ভ্যালু, এগুলা কি, এগুলা হচ্ছে আমাদের নেম এজ হচ্ছে আমাদের কি, আর জামান 30 এটা হচ্ছে আমাদের কি কি ভ্যালু। ওকে, তাহলে প্রিন্ট এক্স টাইপ অফ এক্স যদি করি তাহলে দেখেন কি দেখাচ্ছে। ও, এটা কি হইলো, রান হয়নি, কেন হয়নি, এখানে একটা কমা দেওয়া দেওয়া হয়নি, কমা দিতে ভুলে গেছিলাম। আচ্ছা, এবার একটু রান করি, কেমন, এবার ঠিক আছে। তাহলে আমাদের এই ডিকশনারিটা প্রিন্ট হয়ে গেছে, দেখেন টাইপ অফ এক্স ইজ ইকুয়াল টু ডিকশনারি। ওকে, এছাড়াও আমরা কিন্তু ডিকশনারিকে এই ডিক্ট কমান্ড ব্যবহার করেও কি কনভার্ট করতে পারি বা লিখতে পারি বা প্রকাশ করতে পারি, যেটাই বলি না কেন। নেম ইজ ইকুয়াল টু জামান দিয়ে দিলাম, এজ ইজ ইকুয়াল টু হোয়াট, এজ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 30। এখানে কিন্তু নেম এবং এজ এই দুইটাই কিন্তু ভেরিয়েবলের হিসেবে কাজ করেছে, এই দুইটাই কিন্তু ভেরিয়েবল হিসেবে কাজ করেছে। যখনই আমি এটার সামনে ডিক্ট কমান্ড ইউজ করব তখন এটা কি হয়ে যাবে, নেম এবং এজটা হয়ে যাবে আমাদের কি বলে এটাকে, কি হয়ে যাবে, কি, এবং জামান 30 এই দুইটা হচ্ছে আমাদের কি ভ্যালু হয়ে যাবে। যদি রান করি দেখেন, ওই সেম টু সেম অ্যাজ লাইক অ্যাজ বিফোর প্রিন্ট হয়ে আসছে, ঠিক আছে। তো ডিকশনারি সম্পর্কে আশা করি বুঝতে পেরেছেন। এরপর আসেন সেট টাইপস। ওকে, সেট, ফ্রোজেন সেট। সেট জিনিসটা কি আমরা ম্যাথমেটিক্সে করেছি, সবাই করেছি। সেট জিনিসের মধ্যে কি আর নতুন কিছু নেই, একটা কোনো কিছুর সেট, এই থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যা দিব সেটাই হচ্ছে সেট। প্রিন্ট করে দেখাই, এটা হচ্ছে আমাদের ক্লাস 9-10 এর ম্যাথ, এটা সবাই জানি, এইটিও আছে, মেবি ছিল। এরপরে হচ্ছে দেখেন, সেট ফাংশন ইউজ করেও আমরা কিন্তু ভেতরে এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে জিনিসগুলোর নাম দিয়ে আমরা কি সেটে প্রকাশ করতে পারি, এটাও কিন্তু প্রিন্ট সেট দেখাচ্ছে। অবভিয়াসলি দ্য আউটপুট উইল রিমেইন সেকেন্ড ব্র্যাকেট, কেননা সেটে সবসময় আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, অ্যাজ লাইক অ্যাজ টাপল। ওকে, সরি, ডিকশনারির ভিতরে একটি, ডিকশনারি এবং সেটের ভিতরে একটি পার্থক্য কি, দেখেন সেটে শুধুমাত্র কি ভ্যালুগুলো আছে, বাট ডিকশনারিতে কি রয়েছে এবং তার এগেনস্টে কি ভ্যালু আছে, কেমন। এরপর আসেন, এগুলো তো গেলই। ফ্রোজেন সেট কি জিনিস, এইটা যদি প্রিন্ট করি, ওকে, এটা আহামরি কিছুই না, এইটাই ফ্রোজেন সেট, মানে ফ্রোজেন সেটই, কোনো তেমন ইউজ নেই। তবে